আপনি ভোট দিলেন না, আমাকে যাচাই করলেন না, বাছাই করলেন না, কিভাবে জানলেন যে আমরা ক্ষমতায় গেলে কিছুই করতে পারবো না? আমরা বিভেদ আর চাই না, কে পক্ষ কে বিপক্ষ। বয়ান 54 বছরে শুনলাম। আপনারা বিগত 54 বছরে নৌকাকে দেখেছেন, ধানের শীষকে ভোট দিয়েছেন, লাঙ্গলকে ভোট দিয়েছেন, কি পেয়েছেন সেটা আপনারাই ভালো করে জানেন। কিন্তু দাঁড়িপাল্লার মার্কার লোকদের কোনো সময় ক্ষমতায় দেখেন নাই। আমি তাই একটিবারের জন্য আপনাদেরকে বলতে চাই, সকল দল তো দেখাই শেষ, সকল মার্কাই তো দেখা শেষ। একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেখেন আমরা কোনো পরিবর্তন করতে পারি কি না। আপনি ভোট দিলেন না, আমাকে যাচাই করলেন না, বাছাই করলেন না, কিভাবে জানলেন যে আমরা ক্ষমতায় গেলে কিছুই করতে পারবো না? একটি দলের নেতা বলে বেড়াচ্ছেন যে আমাদের অভিজ্ঞতা আছে, ওনাদের কারো অভিজ্ঞতা নাই। আমি বলবো যে হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নাই, তা হচ্ছে দুর্নীতির কোনো অভিজ্ঞতা আমাদের নাই। আমার দেশ চালানোর অভিজ্ঞতা অবশ্যই আমাদের আছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে যে সরকার কায়েম ছিল, আমাদের 2 জন মন্ত্রী সেখানে 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। দুনিয়াবাসী জানে ভালো করে, আমাদের 6 সালে ক্ষমতা থেকে সরে আসার পর সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে দুর্নীতি মামলা দেওয়া হয়েছিল, তারা সাজা খেটেছেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 2 মন্ত্রী 3 মন্ত্রণালয়ের 1টি টাকাও দুর্নীতির প্রমাণ করতে কেউ পারে নাই। আপনারা ভালো করে জানেন, আজকে আমাদের জয় জয়কার সকল জায়গায়, শুধু বিশ্ববিদ্যালয় নয়, মহিলা থেকে মুসলিম থেকে সকলেই দলে দলে জামাত ইসলামীতে সামিল হচ্ছেন। এই জোয়ার থেকে তারা ভিন্ন পথ অবলম্বন করেছে। এখন বলে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি, আবার তারাই বলতেছে আমরা ক্ষমতায় গেলে নবীর আদর্শে দেশ চালাবো। এই দ্বিচারিতা বন্ধ করুন। নবীর আদর্শে ইসলাম ছিল না, তো নবীর আদর্শে বাস্তবায়ন করতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেন? ধর্মের বিরুদ্ধে কথা বলেন কেন? আর আমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করি, আপনারা কি নিয়ে রাজনীতি করেন? আপনারা কি অধর্ম নিয়ে রাজনীতি করেন? আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ধর্ম আমার জীবনের সাথে সম্পর্কিত, আমার ইমানের সাথে সম্পর্কিত, আমার আত্মার সাথে সম্পর্কিত। এখান থেকে আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন আমরা তাই আমরা বিভেদ আর চাই না, কে পক্ষ কে বিপক্ষ। বয়ান 54 বছরে শুনলাম। এই 54 বছর বয়ান সে জাতিকে বিভক্ত করা হয়েছে, এবং যারা বিভক্ত করার চেষ্টা করেছে বিগত 24 সালে 5ই আগস্ট অত্যন্ত কঠিন পরিণত হয়েছে। যারা কথায় কথায় বলতো আমরা দেশ স্বাধীন করেছি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। তাই বলেন তো, আমার দেশের সেনাবাহিনী কী জন্য? দেশ রক্ষা করার জন্য। কোন দেশ থেকে তারা হামলার শিকার হবে? ভারত থেকে হামলার শিকার হবে। যে ভারত আমার দেশ আক্রমণ করতে পারে, যার দ্বারা সেনাবাহিনী গঠন করেছি, সেই দেশে যা পারি আশ্রয় নেয়। আর যাই হোক, তারা দেশের বন্ধু হতে পারে না।